এক রাতেই এলাকার ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল রাত ২টা থেকে ভোররাত পর্যন্ত ডাকাতি চালায়। প্রতি বাড়ি থেকেই নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা। এমন কোনো তালা নাই যে ঠিক আছে, সব তালাই ভাঙ্গা আর সবই আউলাজাউলা, একেবারে কোনো জিনিসই কোনো শৃঙ্খলা নাই। ভুক্তভোগী আতিকুর রহমান মিলন সপরিবারে ঢাকায় অবস্থান করছেন চিকিৎসার জন্য। এই সুযোগে ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। নগদ ৬ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণ সহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান তিনি। অপর ভুক্তভোগী জানান, তিনি ৩টার দিকে নামাজ পড়তে উঠে দেখেন সিঁধ কেটে তার ঘরে কয়েকজন ডাকাত ঢুকেছে। এরপর গামছা দিয়ে তার চোখ বেঁধে টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। রাত ৩টার দিক দিয়ে আমি নামাজ পড়ার জন্য উঠছি, সজাগ হয়েছি, বইছি। এর মধ্যে দেখি ৬ জন মানুষ আমার ওই রুমে ঢুকছে। ৬ জন মানুষ ঢুকিয়ে আমার পেছনে শালা ফালা আছি, তুই ওরছোকা বইছোকা এই কইয়ে গামছা একটা এই গামছাটা ছিঁড়িয়া আমার চক্ষু বাঁধছে, হাত বাঁধছে, পাও বাঁধছে। এরপর ওই ভাঙ্গিয়া ট্রাঙ্কে ছিল জমকাবালা, ওইটারে ওই তালাটা ভাঙ্গিয়া লই গেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অপর ভুক্তভোগী সোভান জানান, তাদের মারধর করে হাত পা বেঁধে নগদ ৬,০০০ টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে যায়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের আলিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এক রাতে ৩ বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তথ্য যাচাই বাছাই করতেছি। অভিযোগকারীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন পর্যন্ত আমার কাছে লিখিত কোনো অভিযোগ নাই। ফোনে আমি সংবাদটা পাইছি, সংবাদটা যাচাই বাছাইয়ের জন্য আমার অফিসার ফোর্স অলরেডি ওখানে কাজ করতেছে। শাহনাজ পারভিন, কালবেলা।